এবারে কক্সবাজার ট্যুরে আমরা কি করেছি, কিভাবে কক্সবাজার গিয়েছি আর কোথায় থেকেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আমরা এর আগে যখন 6 মাস আগে কক্সবাজার গিয়েছিলাম তখন আমরা ট্রেনে করে গিয়েছি আর এবারও আমরা ট্রেনে করে গিয়েছি। তবে এবার ট্রেনে করে গিয়ে আমরা অনেক বেশি প্রবলেমে পড়েছি আর কি প্রবলেম ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমরা মামে একটু ট্রেন্ডিং ভিডিও করার ট্রাই করছিলাম, যদিও আমাদেরকে দিয়ে ট্রেন্ডিং ভিডিও কখনোই হবে না। এরপর একটা সিএনজি করে আমরা চলে এসেছি চট্টগ্রাম রেল স্টেশনে। আর সেখানে আমার আম্মু, ছোট বোন, আমার ভাই, আমার বোনের ছেলে সবাই চলে এসেছিল আগে থেকেই। এন্ড আমি তোমাদেরকে শেয়ার করব আমরা ট্রেনে কি প্রবলেম ফেস করেছি সেটাই আজকে। আর আমাদের ট্রেন লিটারেলি 2 ঘন্টা পরে আসছে। আমরা 2 ঘন্টা গরমের মধ্যে স্টেশনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এন্ড আমাদের ট্রেন ছিল সেদিন 11টা 40-এ মেবি, আর আমরা চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়েছি প্রায় 1টা 50-এ। আর একে তো আমরা কোনো এসি সিট পাইনি, আমরা নন এসি পেয়েছি। নন এসির মধ্যে তো এই গরমের মধ্যে খুবই কষ্ট হয়েছে আমাদের যেতে। এন্ড আমরা যেহেতু কক্সবাজার অনেক বেশি মজা করব তাই এই কষ্টগুলোকে কিছুই মনে হয় না। আমরা অনেক মজা করতে করতে কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ফাইনালি আমরা মেবি প্রায় 3টা 50-এর দিকে কক্সবাজার পৌঁছে গিয়েছি। আর আগে থেকে আমাদের হোটেল বুকিং করা ছিল। কথা না বললেই নয়, আপনারা যারা চট্টগ্রাম থেকে যাবেন অবশ্যই চট্টগ্রামে ট্রেনে করে কক্সবাজার যাওয়ার ট্রাই করবেন। ঢাকার ট্রেনে মোটেও ভুল করেও কোনো দিনও যাবেন না। আমরা এবার কক্সবাজারে ঢাকার ট্রেনে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করেছি। এন্ড আপনাদের কার কার কক্সবাজারে যাওয়ার পথে এই ভিউটা দেখে পরানটা একদম শান্তি হয়ে যায়। আমার তো পরান মন সবকিছু জুড়িয়ে গিয়েছে। দেখতে দেখতে আমরা ডলফিন মোড়ে কলাতলিতে চলে এসেছি আর আমাদের হোটেলেও চলে এলাম। এবার বলি আমরা কোন হোটেলে উঠেছি। আমরা কক্সবাজার শালিকের একদমই পাশে সিমনে উঠেছিলাম। আমরা ডাবল বেডের রুম নিয়েছি, যেহেতু এই রুমগুলোতে 6 জন করে থাকা যায় তাই আমরা 6 জন ছিলাম আমার বেবি সহ। সেজন্য আমরা সবাই একটা রুমে শেয়ার করে থেকেছি এন্ড আমরা অনেক বেশি মজা করেছি। দেন আমরা হোটেলে গিয়ে চেঞ্জ করে সাথে সাথে লাঞ্চ করেছিলাম কলাতলি বেরেস্তাতে। আর অনেক মজার একটা লাঞ্চ করেছিলাম, ভর্তা, ডাল এসব দিয়ে খেয়েছি, গরুর মাংস ছিল সাথে। এরপর যেহেতু সাইমন বিচের পাশে আমাদের হোটেল আর সেখানে আমরা সাইমন বিচে চলে গিয়েছিলাম আর পানিতে নেমে পড়লাম। এন্ড আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিল গাড়িতে চড়ার জন্য। আমরা একটা গাড়ি রাইডও নিয়ে নিয়েছিলাম, ভিডিওতে দেখতে পেরেছেন। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, আমরা রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর একটু স্ন্যাপ নিয়ে নিলাম। আবার আমরা রাতে খাবারের জন্য বের হয়ে গেলাম। এন্ড এই রেস্টুরেন্টের নাম মেবি বৈশাখী বেরেস্তা। সেখানের ইন্টেরিয়র অনেক সুন্দর লেগেছে আমার মেয়ের। সে একটু গিয়ে ঢংটাং করে ভিডিও করে নিল। আমরা তারপর সোজা বিচে চলে এসেছি। বিচে প্রায় অনেকক্ষণ থেকে আমরা আবার রাতে ডিনার করার জন্য কলাতলি বেরেস্তায় চলে এসেছি। আপনারা যারা কক্সবাজার যান কম বাজেটের মধ্যে খেতে চান তারা কলাতলি বেরেস্তা অথবা ডলফিন বেরেস্তা দুটার একটাতেই খেতে পারেন। দুটোর খাবারই অনেক বেশি মজা। পর আমরা 12টার দিকে রুমে চলে এসেছি। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমরা সবাই এখন লম্বা একটা ঘুম দিবেন সকালের জন্য, আমাদের অনেক বেশি এনার্জি লাগবে। এন্ড ট্রাস্ট মি, এবারে কক্সবাজারে আমরা যেহেতু সবাই একসাথেই থেকেছি আর অনেক বেশি মজা করেছি রুমে। এন্ড আমাদের প্ল্যানিং ছিল আমরা খুবই আর্লি মর্নিং এ বিচে চলে যাব, বাট আমার মেয়ের ঘুমের জন্য সবকিছু চাপাট হয়ে গিয়েছে। আমাদের বিচে যেতে যেতে একদম 7টা বেজে গিয়েছিল। এরপর আমরা বিচে অনেক বেশি মজা করেছি। সমুদ্রের ঢেউগুলো এত বেশি শান্তি লাগছিল। মর্নিং এ তেমন একটা বেশি গরমও ছিল না। আমার মেয়ে বারবার ভিজতে চাচ্ছিল এন্ড তার মামা তাকে অনেক বেশি জোর করে করে ধরে রাখছিল, তাকে কোনোভাবেই ধরে রাখতে পারছিল না। তারপর ছোট বাচ্চা মানুষ যেহেতু মজা করতে গিয়েছে আমরা তাকেও ছেড়ে দিয়েছিলাম মজা করার জন্য। সাথে আমরা অনেক বেশি মজা করেছি। প্রায় 2 ঘন্টা আমরা বসেছিলাম। এরপর আমাদের পেটে ক্ষুধা লেগে গিয়েছিল আর আমাদের যেহেতু বুফে ব্রেকফাস্ট, তো আমরা আবার হোটেলে চলে এসেছি। এন্ড আমি বলবো সিমনে অনেক বেশি আইটেম দেয় না ব্রেকফাস্টে, তারপর তাদের খাবারগুলো যে কয়টা আইটেমই দিয়েছিল আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। পান্তা ভাত, ভর্তা, অনেক ধরনের আইটেম ছিল, বাট খুব বেশি ছিল না। নর্মালি অন্যান্য হোটেলের মুরগির মাংসটা রান্না করলে তেমন একটা ভালো লাগে না, তাদের খিচুড়িটা, মুরগির মাংসটাও অনেক বেশি মজা ছিল। আমাদের আজকে যেহেতু লাস্ট ডে এখানে, আমরা ইনানিতে চলে যাব। সবকিছু গুছিয়ে রেখে আমরা একটু ছাদে চলে গিয়েছিলাম আর ছাদের ভিউটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মোটামুটি কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা হোটেল ছিল আর এই হোটেলে থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। এন্ড এটাই ছিল আমাদের কক্সবাজার ডে 1 ডে 2 ভিডিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।